মা কুইজিনে স্বাগত। বন্ধুরা, আপনাদের অনুরোধে আজ আমি ভ্যানিলা স্পঞ্জি কেক রেসিপিটা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ নিয়ে আর সঠিক মেজারমেন্ট দিয়ে কিভাবে অতি সহজে এই ভ্যানিলা স্পঞ্জি কেক তৈরি করলাম, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেরি না করে কিভাবে তৈরি করলাম সেটাই দেখুন। প্রথমে এই একটা আমি কেক টিন নিয়েছি, বরাবর আমি এতেই ছোট কেক তৈরি করে থাকি। প্রথমে এটা আমি অয়েল ব্রাশ করে নেব, তার জন্য একটা ব্রাশ আমি অয়েলে ডুবিয়ে নিয়েছি। এবার এই কেক টিনটার ভিতরটা আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি, ঠিক এইভাবে। অয়েল ব্রাশ করা হয়ে গেল। এবার এই কেক টিনের মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম ডাস্টিংয়ের জন্য। এবার কেক টিনটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ডাস্টিং করে নিতে হবে। দেখুন, এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডাস্টিং করে নিলাম। আর এক্সট্রা যে ময়দা, এই ময়দাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন, কেক টিন রেডি, এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এবার ওভেনে দেখুন আমি একটা ডেচকি বসিয়েছি কেক বেক করার জন্য। বরাবর আমি এতে করেই কেকটা বেক করি। আর এর ভিতরে আমি নুনটা ঢেলে দিয়েছি। বেক করার জন্য এই নুনটাও আমি ইউজ করি, অনেকবার ইউজ করেছি বলে দেখুন নুনটা কালো হয়ে গেছে। আর কেক টিনটা বসানোর জন্য আমি একটা রিং স্ট্যান্ড এর উপর রেখে দিয়েছি। এবার এর উপর একটা লিড চাপা দিয়ে দিলাম, এটা গরম হওয়ার জন্য। দেখুন, তাহলে বেক করার জন্য পাত্র রেডি। এদিকে কেক মিক্সিংয়ের জন্য একটা কাঁচের বোল নিলাম, আর তাতে আমি 1/2 কাপ আনফ্লেভার্ড সয়াবিন অয়েল নিলাম। আর এই তেলের উপরেই আমি 3/4 পাউডার সুগার আমি নিয়ে নিচ্ছি, দেখুন। আর এই সুগারের উপরেই আমি 1 পিঞ্চ সল্টও নিয়ে নিলাম। এবার একটা হুইস্কার দিয়ে ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এটা ব্লেন্ড করে নিতে পারেন, তাতে আরও কেকটা ফ্লপি তৈরি হবে। এটা আমি হুইস্কার দিয়েই তৈরি করছি, দেখুন। আর এটা এক ছাড়া করছি, তাই ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে। একটা ক্রিমের মতন তৈরি করতে হবে। দেখুন, এটা যত ব্লেন্ড করবেন এইভাবে তত ক্রিমি তৈরি হবে। দেখুন, এটা বেশ ভালো ক্রিমি তৈরি হয়েছে। এবার এর উপর একটা আমি স্ট্রেনার রাখলাম। কেক তৈরির জন্য আমি অল পারপাস ময়দা নেব 1.5 কাপ। দেখুন, এই 1 কাপ ময়দা দিলাম আর 1/2 কাপ ময়দা দিলাম। এবার এতে বেকিং পাউডার দেব 1.5 স্পুন। এটা 1/2 স্পুন, তাই আমি এটা 3 বার দিয়ে দিলাম। এবার এই 1/4 টিস্পুন আমি বেকিং সোডাও দিয়ে দিলাম। এবার এই স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এইভাবে স্ট্রেনারের উপর রেখে ময়দাটা মিক্স করলে বেকিং পাউডার আর বেকিং সোডাও ভালোভাবে মিক্স হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি মিক্স করে নিলাম। দেখুন, এবারে কেকের ব্যাটারটা তৈরির জন্য এখানে আমি রুম টেম্পারেচারে রাখা 1/2 কাপ আমি দুধ নিয়েছি। এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলে নেব। দেখুন, এইভাবে ঠিক গুলে নিতে হবে। সব দুধটা একেবারে ঢেলে গুলতে যাবেন না, তা না হলে কেকের ব্যাটারটা গুললে গুললে মতন তৈরি হবে। দেখুন, এখানে 1/2 কাপও আমি দুধ সব দিয়ে দিলাম। এখানে ব্যাটারটা তৈরির জন্য আরও একটু দুধের প্রয়োজন আছে, তাই আরও 1/2 কাপ আমি দুধ নিয়ে নিয়েছি। দেখুন, এই দুধটাও আমি ঠিক অল্প অল্প করে দিয়ে গুলে নিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন বন্ধুরা, ব্যাটারটা ধীরে ধীরে গুলবেন আর একই ডিরেকশানে গুলবেন। ধীরে ধীরে গুলবেন এই কারণে, ব্যাটার গোলার সময় যদি এই ব্যাটারে হাওয়া ঢুকে যায় তাহলে কেক ভালো তৈরি হবে না, কেকটা বসে যাবে। তাই আমি ডিরেকশন ঠিক রেখে ধীরে ধীরে গুলে নিচ্ছি। আর এই ব্যাটারটা তৈরির জন্য কতটা দুধের প্রয়োজন পড়লো সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। প্রথমে আমি 1/2 কাপ দুধ নিয়েছিলাম, পরে আরও 1/2 কাপ দুধ নিয়েছি। দুধটা একটুখানি সামান্য বেঁচে গেছে, মোট তাহলে 1 কাপ দুধের প্রয়োজন পড়েছে এই ব্যাটারটা তৈরির জন্য। দেখুন, এই ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম। থিকনেস ঠিক রাখার জন্য যতটা দুধের প্রয়োজন আপনাকে সেটা দিতেই হবে। 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই ভ্যানিলা এসেন্সটা ভালো করে এই ব্যাটারে আমি মিক্স করে দিলাম এইভাবে। দেখুন, ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এতে আমি ভিনিগার দিয়ে দেব 1/2 টিস্পুন করে, 2 বার ভিনিগার দিয়ে দিচ্ছি, মানে মোট 1 টিস্পুন তাহলে আমি ভিনিগার নিচ্ছি।
দেখুন এই হাফ টিস্পুন দিলাম, আরও হাফ টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম, মোট তাহলে 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। আপনারা ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। দেখুন ভিনিগারটা দেওয়ার পর ঠিক হালকা হাতে স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে দেবেন, তাহলে কী হবে, নিচ পর্যন্ত গিয়ে ভিনিগারটা মিক্স হয়ে যাবে। এবার এখানে কেক টিনটাও রেডি। এবার এই ব্যাটারটা খুব তাড়াতাড়ি কেক টিনে ট্রান্সফার করে দিতে হবে, কারণ ভিনিগারটা দেওয়ার ফলে ভিনিগার বেকিং পাউডার আর বেকিং সোডার সাথে ফার্মেট হতে শুরু করে। দেখুন ঠিক এইভাবে খুব তাড়াতাড়ি ট্রান্সফার করে দিতে হবে। দেওয়া হয়ে গেল। এবার কেক টিনটা ধরে এবার ঠিক এইরকমভাবে ঠুকে ঠুকে বসিয়ে দিতে হবে, যদি এর মধ্যে কোনো এয়ার থাকে সেটা বেরিয়ে যাবে। এদিকে বেকিংয়ের পাত্রটাও রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে, লিডটা খুললাম। আর এই কেক টিনটা ঠিক এই স্ট্যান্ডের ওপর সমান করে বসিয়ে দিলাম, আর লিডটাকে চাপা দিয়ে দিলাম সপাটি। এটাকে এবার 30 থেকে 35 মিনিটের জন্য বেক হওয়ার জন্য ছেড়ে দিলাম। 35 মিনিট পর দেখুন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে, দেখুন বোঝা যাচ্ছে। এবার লিডটা খুলে চেক করে নেব। দেখুন এবার পরিষ্কার একটা কাঠি আমি গুজে দেখছি, দেখুন কাঠিটা পরিষ্কার উঠেছে, তার মানে কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আরও একবার চেক করে নিচ্ছি, দেখুন এই কাঠিটা পুরোপুরি পরিষ্কার উঠেছে, তার মানে কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এই কেক টিনটা নামিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিলাম। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। এবার একটা প্লেট দিয়ে উপর দিয়ে চাপা দিয়ে এবার একটু উল্টে দিলাম, আর এই নিচটা একটু এরকম করে চাপড়ে দিলাম যাতে এটা ছেড়ে যায়। দেখুন কেকটা ছেড়ে গেছে। এবার এই কেক টিনটা তুলে নিলাম। দেখুন কেকটা পুরোপুরি তৈরি। আজকের এই ভ্যানিলা স্পঞ্জি কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, এর ধারগুলো দেখুন কি সুন্দর বেক হয়েছে। আর আজকের এই যদি কেকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর কেক যদি টেস্টি মনে হয় তাহলে এই রেসিপিটা শেয়ারও করতে পারেন। দেখুন, আর আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখুন এই কেকটা আপনারাও বাড়িতে এইরকমভাবে মেজারমেন্ট দিয়ে আর এই রকম পদ্ধতিতেই আপনারা এরকম ভ্যানিলা স্পঞ্জি কেক বাড়িতে তৈরি করবেন, আর কফির সাথে আপনজনদের পরিবেশন করবেন। দেখুন কেকের টেক্সচারটা দেখুন, কেকের পারফেক্টনেসটা দেখুন কত সুন্দর এসেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।